আমি আজকে ভগবান গৌতম বুদ্ধের সাথে নবগ্রহের মধ্যে অন্যতম বুধের সম্পর্ক নিয়ে আলোচনা করব। তার আগে মহর্ষি পরাশরের একটা শ্লোকের কিছুটা অংশ আমি আপনাদেরকে বলে নিই। রামঃবতার সূর্যস্য চন্দ্রস্য যদুনায়ত নিঃসিন্ধু ভূমিপুত্রস্য বুদ্ধ সৌম্যসুতস্য ছ। অর্থাৎ ভগবান রামের সাথে ভগবান সূর্যের সদৃশ রয়েছে, ভগবান চন্দ্রের সাথে ভগবান যদুনায়ক বা শ্রীকৃষ্ণের সদৃশ রয়েছে, ভগবান নৃসিংহের সাথে ভগবান মঙ্গল বা ভূমিপুত্রের সম্পর্ক রয়েছে, ভগবান গৌতম বুদ্ধের সাথে চন্দ্রের পুত্র বা সোমের পুত্র ভগবান বুধের সম্পর্ক রয়েছে। এবার গৌতম বুদ্ধের বিষয় নিয়ে আমি কিছুটা বলি। গৌতম বুদ্ধ যখন সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধে পরিণত হলেন, সেই সময় তিনি তার প্রজ্ঞার কারণে খ্যাতি অর্জন করতে লাগলেন, কিন্তু খ্যাতির সাথে শত্রুতাও আসে। কিন্তু তিনি শত্রুতাগুলোর কোনো জবাব দিলেন না, এমনকি কিছু শত্রু তাতে মারারও চেষ্টা করলেন, তা সত্ত্বেও তিনি তাদের ক্ষমা করে দিলেন এবং এটার মাধ্যমে একটা সময় পরে তিনি তাদের মন জিতে নিলেন এবং তারাও তার শিষ্যে পরিণত হলো। যেমন মহারাজ অজাতশত্রুর কথাই যদি আমরা ধরে নিই, তিনি একটা সময় গৌতম বুদ্ধকে মারতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার প্রজ্ঞা এবং তার ব্যবহারের দ্বারা আকৃষ্ট হয়ে তিনি তার শিষ্যে পরিণত হলেন এবং তিনি তাতে বৌদ্ধনীতি আয়োজন করতেও সাহায্য করলেন। এটা তো গেল ইতিহাসের কথা। এবার আমি আমাদের শরীরে আসি। আমাদের ব্রেনে অ্যামাইগডালা বলে একটা অংশ রয়েছে, যেটা আমাদের শরীরে অ্যালার্মের মতো কাজ করে। আমরা যখন আশেপাশে কোনো জিনিসকে বিপদ হিসেবে ধরে নিই, এটা অ্যাক্টিভেট হয়ে যায় আর ব্রেনের ভেতরে সামনের যে অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স সেটাতে বন্ধ করে দেয়, যার ফলে কি হয়, আমাদের রিজনিং অ্যাবিলিটি সেই সময়টার মতো বন্ধ হয়ে যায় এবং সেই সাথে আমাদের শরীরে অ্যাড্রিনাল কর্টিসলের মতো স্ট্রেস হরমোনগুলোও বাড়তে থাকে, যার ফলে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং পরবর্তীকালে গিয়ে সেটা ব্যাকফায়ার করে। সেটা আপনারা রাগও বলতে পারেন, কারোর সাথে দুর্ব্যবহার বলতে পারেন, বা হট করে নেওয়া কোনো একটা সিদ্ধান্তও বলতে পারেন। ভগবান বুদ্ধতে দেখলে আমাদের মেডিটেশনের কথা সবার প্রথমে মাথায় আসে। বুদ্ধি কখনই ভালো কাজ করে যখন মন শান্ত থাকে। মন অশান্ত থাকলে বুদ্ধি কোনোদিনও কাজ করতে পারে না। সেই জন্য যদি চান যে আপনাদের বুদ্ধি ভালো মতো কাজ করুক, তাহলে মনকে শান্ত রেখে কাজ করবেন। এটাই ভগবান বুদ্ধের সাথে বুধের সম্পর্ক।